ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দাও তাদের ইদ্দাত অনুসারে। এমনভাবে তালাক দিবে যাতে তারা সহজে ইদ্দাত গণনা করতে পারে। ওয়াসুল ইদ্দাত, এবং ইদ্দাতকে তোমরা স্মরণ রাখো, গণনা করে রাখো। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। রব্বাকুম, যিনি তোমাদের রব। ওলা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, এবং বের করো না তাদেরকে তাদের ঘর হতে। ওলা ইয়াখরুজনা, এবং তারাও যেন বের না হয় তাদের ঘর হতে। ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়্যা, বরং যদি হয় কোনো স্পর্শ ফাহেসা কাজ, অর্থাৎ কোনো স্পর্শ ফাহেসা কাজ বলতে জেনা বোঝায় এবং অশ্লীল বক্তব্য, অশ্লীল কথাবার্তা, যে পরিবারের মধ্যে একটা ঝগড়া বিবাদ, এরকম খারাপ অবস্থা সৃষ্টি হলে তখন সে অবস্থায় ওই নারীদেরকে ঘর থেকে বের করা যেতে পারে। এছাড়া নারীরা ঘর থেকে বের হবে না, তাদেরকে ঘর থেকে বের করা যাবে না। তিলকা হুদুদুল্লাহ, এগুলি আল্লাহর শরীয়তের সীমানা। ওমাইয়া তাআদ্দা হুদুদুল্লাহ, এবং যারা শরীয়তের সীমানা লঙ্ঘন করবে, ফাকাদ যালামা নাফসা, নিশ্চয়ই সে নিজের উপরে জুলুম করল। লা তাদরি আল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা, তোমরা জানো না আল্লাহ তাআলা এরপরে নূতন কোনো অবস্থা সৃষ্টি করে দিতে পারেন, কল্যাণকর মুহূর্ত সৃষ্টি করে দিতে পারেন। এখন এই আয়াতের আমরা তাফসিরে যাব। এই যে তালাকের আয়াত, রাসূলকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, যত হুকুম আমাদের উম্মতের জন্য, এই হুকুমগুলি আল্লাহ রাসূল উপরই আদেশ দেন এবং রাসূল আমাদেরকে এগুলো জানান। তো এখানে এই তালাকের ব্যাপারেও আল্লাহ বললেন, হে রাসূল, যখন আপনারা আপনাদের স্ত্রীকে তালাক দিবেন, তো তালাক দেন তাদের ইদ্দাত অনুসারে। তাহলে বোঝা গেল যে এই আয়াত নাযিল হওয়ার আগে তালাক সম্বন্ধে বিধান নাযিল হয়নি। এটাই তালাক সম্বন্ধে প্রথম আয়াত। এই আয়াতের সমস্যা হয়েছিল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে, খুব বড় আলেম সাহাবী, উনি হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দিয়েছিলেন। তো এটা ওই যে ওয়াসুল ইদ্দাতা বলছে, ইদ্দাতকে গণনা করে রাখো। তো হায়েজের মধ্যে তালাক দিলে এটা ইদ্দাত গণনা করতে সমস্যা হয়। এটা তালাক দিলে তালাক হবে, কিন্তু তালাকে বেদাত হবে, তালাকে সুন্নাত হবে না। তালাকে সুন্নাত হলো ওই তালাক যে স্ত্রীকে আপনি এমন তুহুরে, অর্থাৎ পবিত্র অবস্থায় তালাক দিবেন যে সে হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে তার সাথে মেলামেশা করা হয়নি, সে পবিত্র, তার সাথে মেলামেশা করা হয়নি, এমন অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া, এটা হলো তালাকে সুন্নাতের নিয়ম। কিন্তু গর্ভাবস্থায় তালাক দেওয়া বা স্ত্রী এখন হায়েজ অবস্থায় আসে তালাক দেওয়া, এই তালাক হবে, এই তালাকগুলি হবে তালাকে বেদাত, সুন্নাত তালাক হবে না। তো এখানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এই তালাকে ভুল করেছেন। এর থেকে বোঝা যায় যে এই সময় তালাকের বিধান নাযিল হয় নাই। পূর্ববর্তী প্রথা যেভাবে ছিল সেইভাবেই মানুষ চলছে, সেইভাবেই তালাক গণনা করছে। তো এখানে আল্লাহ আমাদেরকে সতর্ক করলেন, ইদ্দাতকে তোমরা গণনা করো। তার কারণ তুমি যে তালাক দিবে, এক তালাক দেওয়ার পরে তুমি তাকে এক তালাক, দুই তালাক, এই দুই তালাক পর্যন্ত তুমি তাকে রুজাত করতে পারবে, ফিরিয়ে আনতে পারবে। স্ত্রীকে ফিরিয়ে আনার অধিকার স্বামী থাকবে, তাতে স্ত্রীর কোনো কৈফিয়ত বা তার কাছে জিজ্ঞাসাবাদ এগুলো প্রয়োজন হবে না। তো এভাবে আল্লাহ বলছেন যে ওয়াসুল ইদ্দাতা, ইদ্দাতকে গণনা করো, যে ইদ্দাত কোন সময় পার হয়ে যায়। যদি তৃতীয় হায়াত শুরু হয়ে যায় তাহলে তোমার আর তাকে ফিরিয়ে আনার ক্ষমতা থাকবে না। তো এই জন্য এক তালাক, দুই তালাক, এই দুই তালাকের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে আনা যাবে। আর যদি দুই তালাকের পরে তৃতীয় হায়াত যদি চলে আসে, তো তারপরও স্ত্রীর অধিকার থাকবে, সে ইচ্ছা করলে অন্য সময়ও গ্রহণ করতে পারবে, ইচ্ছা করলে এই সময়ও গ্রহণ করতে পারবে।
হায়েজ অবস্থায় 3 তালাক দিলে তালাক হবে, কিন্তু তালাকে বেদাত হবে। তালাক হবে, তালাকে বেদাত হবে। তো আত্তাকুল্লাহ রব্বাকুম, এবং তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের রব। ওলা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, এবং তারা বের হবে না। ওলা তুখরিজুহুন্না, তোমরা বের করবে না তাদেরকে তাদের ঘর থেকে। ওলা ইয়াখরুজনা, এবং তারাও বের হবে না ব্যতীত কোনো ফাহেসা অবস্থা ছাড়া। ফাহেসাতে মুবাইয়ানা, স্পষ্ট ফাহেসা কালাম, স্পষ্টভাবে কোনো অশ্লীল অবস্থা সৃষ্টি যদি হয়, সে অবস্থায় স্ত্রী ঘর থেকে বেরোতে পারবে, তাকে ঘর থেকে বের করা যাবে, এছাড়া না। তালাক সুন্নাত এবং বেদাত, এই যে বেদাত তালাক, এটা হলো এই যেমন হায়েজের মধ্যে তালাক দেওয়া, নেফাসের মধ্যে তালাক দেওয়া, বা একটা পবিত্র অবস্থায় তালাক দিয়েছে, সে অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা হয়েছে, এই অবস্থায় তাকে তালাক দেওয়া, এগুলি সবই বেদাত তালাক। তালাকে সুন্নাত হলো স্ত্রী হায়েজ থেকে পবিত্র হয়েছে, তার সাথে মেলামেশা করা হয় নাই, এমতো অবস্থায় তাকে এক তালাক দেওয়া। এক তালাকের মধ্যে তাকে ফিরিয়ে আনতে পারবে। 2 তালাক দিলে 2 তালাকও ফিরিয়ে আনতে পারবে। 3য় তালাক দিলে আর ফিরিয়ে আনার কোনো ইখতিয়ার স্বামী থাকবে না। এটা পরিষ্কার কোরআনে বলা আছে। তিলকা হুদুদুল্লাহ, এগুলি হচ্ছে আল্লাহ শরীয়তের সীমানা। অমাইয়া তার হুদুদুল্লাহ ফাকাদ যালামা নাফসা, এবং যে আল্লাহর সীমানা লঙ্ঘন করবে সে নিজের উপরে জুলুম করলো। লা তাদরি, সে জানে না, লাআল্লাহু ইউহদিসু বা'দা যালিকা আমরা, আল্লাহ তাআলা এর পরে হয়তো একটা ভালো অবস্থা সৃষ্টি করতে পারে। কাজে এই জন্য স্ত্রীকে তাকে ঘরে রাখবে, তার খোরাক পোশাক এটা স্বামী দিবে, যেহেতু সে এখন যে এই 3 হায়েজ পর্যন্ত যে অপবিত্র অবস্থায়, এই অবস্থায় অন্য স্বামী গ্রহণ করতে পারবে না, অন্য পুরুষের সাথে তার কোনো সম্পর্ক হবে না। কাজে এই সময়টা সেই মহিলার যাতে একটা দুঃসময় হিসেবে না কাটে, এই জন্য আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন যে তালাক দেওয়ার পরে এই 3 হায়েজ পর্যন্ত স্ত্রীর খোরাক পোশাক ভরণ পোষণ দিবে, এবং তাকে কাপড় চোপড় 1 জোড়া এটাও দিবে। এটা আল্লাহ তাআলা বিধান রেখেছেন। আর মহারণা টাকা সেটা আলাদা, মহারণা যদি বাকি থাকে সেটা পরিশোধ করবে, আর এগুলি অতিরিক্ত দিবে। কিন্তু হুজুর, এখন একটা নতুন মাসলা বলছে কাজী সাহেবরা, যে তালাক দিয়েছে, তালাক হয়ে গেছে, 3 তালাক হয়েছে, এখন আবার ওকে নিবে, কিন্তু কাজী সাহেবরা বলছে যে এর হিলাবের কোনো নাই, মানে এটা কোনোই নাই, এ কথা বলে কাজী সাহেবরা আবার বিয়ে করে দিচ্ছে। এগুলি যদি শরীয়তের সাথে কেউ জুলুম করে, সেটা তাদের বোঝা, তাদের ঘাড়ে। আল্লাহর আইন তো আল্লাহর আইনের জায়গায় পড়ে আছে। এখন এটা যদি কেউ লঙ্ঘন করে, যে হলো তালাক দিয়েছে, কিন্তু তার এই কোনো পালন হবে না, বিয়ে হবে না, ও আবার বিয়ে করে ভুল করেছে, বিয়ে করেছে, এটা নাই বলছে ওরা, সরকারের বিধান নাই। তারপর স্ত্রীদের তালাক দেওয়ার ব্যাপারটা দেখেন। স্ত্রীরা তালাক দিতে পারবে স্বামীকে কোন শর্তে? কাবিনের মধ্যে একটা ঘর থাকে মুদ্দত। এই মুদ্দাতের অর্থ হলো 6 মাস বা 1 বছর। আপনারা এই যে বিবাহ করেন, পরায়ণ বা বিবাহ অনুষ্ঠানে থাকেন, তো এই মুদ্দাতটা হলো যে ওখানে লেখা থাকে যে স্বামী যদি চিররোগা হয়, সে যদি হারিয়ে যায়, তার যদি কোনো সন্তান না থাকে, খোঁজখবর না থাকে, অথবা সে দাম্পত্য জীবনে ব্যর্থ হয়, এরকম অবস্থায় স্ত্রী 6 মাস বা 1 বছর অবস্থা করে স্বামীকে তালাক দিতে পারবে। এইটা ওই ঘরে লেখা আছে, মুদ্দাতের ঘরে 6 মাস বা 1 বছর। তো এই শর্তে এই জিনিসটা যদি পাওয়া যায়, স্বামীর মধ্যে এই ত্রুটিটা যদি পাওয়া যায়, তখন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে। কিন্তু এছাড়া এখন ঝগড়া হইলো, এখন স্ত্রী কোর্টে যাইয়া উকিলের মাধ্যমে নোটিশ করলো, তালাক করলো, এগুলো কিচ্ছু না, এগুলো হবে না। এগুলো শরীয়তের কোনো স্থান নাই। শরীয়তে আছে যে স্বামী যদি তাকে ইখতিয়ার দিয়ে থাকে, অধিকার দিয়ে থাকে, এই অপরাধ হইলে স্ত্রী আমার 6 মাস বা 1 বছর অপেক্ষা করে সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। এই যদি স্বামী যদি এটা ইখতিয়ার দিয়ে থাকে এবং এটা যদি কামিনী লেখা থাকে, তো এই অনুযায়ী এই শর্ত পাওয়া গেলে এই শর্ত অনুযায়ী স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে। এছাড়া স্ত্রীর কোনো ক্ষমতা নাই স্বামীকে তালাক দেওয়ার, এটা আইন।
আল্লাহ বলেন ফাইজা বালাগনা আজালাহুন্না, যখন তারা উপনীত হয় তাদের নির্ধারিত সময় উপনীত হয়, অর্থাৎ তাদের 3 হায়াজ মানে শেষ হওয়ার সময়টা যখন আসে, ফামসিকুহুন্না বিমারুফ, তাদেরকে তোমরা রুকে রাখো, তাদেরকে তোমরা বাধা দিয়ে রাখো, তাদেরকে তোমরা আবদ্ধ করে রাখো ন্যায়সঙ্গতভাবে। আফারিকুন্না বিমারুফ, অথবা পৃথক হও তাদের থেকে ন্যায়সঙ্গতভাবে। অর্থাৎ 3 হায়াজের পূর্বক্ষণেই তোমরা এটা ফয়সালা করে নাও। ওয়াশিদু যাবাই আদলে মিনকুম, এবং সাক্ষী রাখো তোমাদের মধ্যে হতে 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে। ওয়াকিমুশ শাহাদাতা লিল্লাহ, এবং তারা যেন আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী দান করে। জালিকুম ইউআযু বিহি, ইহা তোমাদেরকে নসিহত করা যাচ্ছে কাকে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাকে এই উপদেশ দেওয়া হচ্ছে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এবং যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য বের হওয়ার পথ রাখে। আল্লাহকে ভয় করে আর তালাক যদি সংগঠিত হয় তবুও সেখানে আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ তারা বাইর হওয়ার একটা পথ রাখে, তারা আটকে থাকবে না। স্ত্রীও বিপদে পড়বে না, পুরুষও পড়বে না, উভয়ের জন্যই আল্লাহ তারা ব্যবস্থা রাখবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে আল্লাহ এমনভাবে রিজিক দিবেন যে সে চিন্তাও করতে পারবে না। কাকে? ওমান ইয়াত্তাকিল্লাহ, শব্দটা পিছনে কি? ওমান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ তারা বের হওয়ার পথ রাখবেন, আটকে যাবে না তারা, স্বামীও না স্ত্রীও না। আর কি করবে? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমনভাবে আল্লাহ রিজিক দিবেন যে সে চিন্তাও করতে পারবে না। ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, এবং যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। ইন্নাল্লাহ বালিগু আমরি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার কাজে তিনি উপনীত হবেন। আল্লাহ তাআলা তার কাজে উপনীত হবেন, তিনি যে কাজ করতে চান সেই কাজ তিনি পুরোপুরি করবেন, কেউ আল্লাহকে বাধা দিয়ে ঠেকাতে পারবে না। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য একটা কদার, একটা মুদ্দাত, একটা ইদ্দাত, একটা সময় নির্ধারিত করেছেন। এই সময় পর্যন্তই একটা জিনিস গিয়ে উপনীত হবে এবং সেখানে সমাপ্ত হবে। আচ্ছা, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিজ, ওই সমস্ত নারীরা যারা হায়েজ থেকে নিরাশ হয়েছে, যারা হায়েজ হয় না, মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্যে হতে, এদের তুমি যদি তোমরা সন্দেহ করো যে তাদের ইদ্দতটা কী হবে, ফায়দাতুহুন্না সালাতু আশহুর, তার ইদ্দত হবে 3 মাস। 3 মাস ইদ্দত তাদের পালন। নাবালিক অবস্থায় যদি বিয়ে হয় বা হায়েজ আসে নাই, বিয়ে হয়েছে তখনও তাদের যদি তালাক হয় তো 3 মাস তাদের ইদ্দত হবে। আর যদি বার্ধক্যর কারণে হায়েজ বন্ধ হয় তো সেখানেও 3 মাস তাদের জন্য ইদ্দত সময়টা 3 মাস হবে। এটা আল্লাহ বলেছেন এখানে। ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, এবং যে সমস্ত নারীরা হায়েজ অবস্থায় উপনীত হয় না, যারা হায়েজগ্রস্ত হয় না, বা উলাতুল আহমাল, এবং যারা হামল মানে গর্ভধারণকারী নারীরা, আজালুন্না, তাদের মুদ্দাত হলো আইয়াদানা হামলাহুন্না, যে তাদের হামল তারা খালাস করবে। গর্ভবতী অবস্থায় যদি কেউ তালাক হয় তাহলে তার মুদ্দাত হলো গর্ভ খালাস হওয়া। গর্ভ যদি তালাক দেওয়ার 1 দিন পর সে গর্ভ খালাস হয় তো 1 দিনই তার মুদ্দাত শেষ, তারপরেই সে খালাস, সে অন্য স্বামী বিবাহ করতে পারবে। আর যদি তালাক হওয়ার পরে 10 মাস গর্ভ থাকে, 10 মাস তার ইদ্দত পালতে হবে। এটা কঠিন ব্যাপার। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা, এবং যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার কাজে সহজ অবস্থা ফিরিয়ে দিবেন, কাজকে আল্লাহ সহজ করে দিবেন, যে সহজভাবে সে কাজটা সম্পন্ন করতে পারে। যালিকা আমরুল্লাহ, এগুলি আল্লাহর হুকুম। আনজালাহু ইলাইকুম, তিনি নাযিল করেছেন তোমাদের প্রতি এই আদেশ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের ছোট গুনাহগুলি মাফ করে দেন। ওয়ুজিমুল আজরা, এবং আল্লাহ তাআলা তার বড় পুরস্কার তার জন্য লিখে দেন, তার জন্য মঞ্জুর করেন। এই ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ইউকাফির সাইয়্যাতিহি এগুলোর সগীরা। আর বড় গুনাহ যদি কারো অভ্যাস থাকে সেজন্য তাকে খাস তওবা করতে হবে। তওবা ছাড়া বড় গুনাহ মাফ হবে না। তওবা মানে ফিরে আসা। কারো একটা মানে কোনো হারাম কাজে অভ্যাস ছিল, কারো নেশা বা ওই ধরনের চুরি ডাকাতি এই ধরনের অপরাধ থাকলে তার থেকে তাকে ফিরে আসতে হবে। ফিরে এসে
তারপরে পুনরায় কলমা পড়তে হবে, ঈমান আনতে হবে, আমল করতে হবে। আর এই ছোটো আমলগুলি, ছোটো ছোটো গুণাগুলি, এগুলি আল্লাহ তাআলা নেক আমলের মাধ্যমে মাফ করে দেবেন। এই যে আমরা নামাজ এক ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ি, এর মধ্যে যে আমরা টুকটাক মানুষের মধ্যে হাসি তামাশা, গল্প সল্প, খুশ আলাপ হয়, এগুলো হয়, এগুলি আল্লাহ তাআলা মানে এগুলো সৈয়াদের সাগায় ছোটো গুণা, এগুলি আল্লাহ তাআলা এই নেক আমলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই অপরাধগুলি কত উজুর মধ্যে মাফ হয়, উজুতে না হলে নামাজে হয়, নামাজ না হলে শুক্রবার দিন জুমার দিনে হবে, না হলে ঈদে হবে, না হলে হজে হবে। মোটামুটি ছোটো গুনাহ যেগুলি আসে এগুলি নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। আর বড় গুনাহগুলি এগুলির জন্য আল্লাহর কাছে খাস করে তওবা করতে হয়। যালিকা আমরুল্লাহ, এই যেগুলি বলা হলো এগুলি আল্লাহর আদেশ। আনজালাহু ইলাইকুম, আল্লাহ তাআলা নাযিল করেছেন আদেশগুলি তোমাদের প্রতি। ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিমুল আজরা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার ছোটো গুনাহগুলি মাফ করে দেবেন এবং তাকে বড় বিনিময়, বড় পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়া লা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না। আল্লাহ বলেন, তোমরা তাদেরকে স্থান দাও যেভাবে তোমরা বসবাস করো। তোমার যেভাবে বসবাস করার ক্ষমতা, তুমি যে বিছনা, যে খাটে, যে বিছনায় তুমি শো, স্ত্রীকে তালাক দেওয়ার পরেও তুমি ওই জায়গায়, ওই রকম জায়গায় তুমি তাকে থাকতে দিবা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ওলা তুদাররুহুন্না, এবং তাদের তোমরা ক্ষতি করো না, লিতুদাইয়িকু আলাইহিন্না, যে তাদের উপরে তুমি সংকীর্ণতা চাপাবে। এই সংকীর্ণতা চাপাবার জন্য তুমি তাদের উপর এরকম কষ্টকর জীবন তাদের উপরে তুমি চাপিয়ে দিও না। ওয়াইনকুল্লা উলাতে হামলেন, আর যদি তারা হামলওয়ালা হয়, অর্থাৎ তালাক দেওয়ার অবস্থায় যদি হামল থাকে, ফানফিকু আলাইহিন্না, তোমরা তাদের উপরে ব্যয় করো, হাত্তা ইয়াদানা হামলাহুন্না, যতক্ষণ না তারা হামল প্রসব করে। হামল অবস্থায় তালাক দিলে হামল শেষ না হওয়া পর্যন্ত তুমি তার উপরে, স্বামীর উপরে কর্তব্য যে তুমি তার উপরে খরচ করতে থাকো। এরপরে ফাইন আরদানা রাখুম, এরপর যদি সে তোমাদের দুধ পান করায়, ফাতুহুন্না উজুরহুন্না, তাহলে তোমরা তার মজুরি দাও। ওয়া তামিরু বাইনাকুম বিল মারুফ, এবং আচরণ করো তোমাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে। ওয়া ইন তাআসাতুম ফাসাতুদু উখরা, যদি তোমরা একে অপরের জটিলতার মধ্যে পতিত হও, ফাসাতুদু উখরা, অবশ্যই অন্য একজন তার ওই বাচ্চার দুধ খাওয়ার দায়িত্ব গ্রহণ করবে। আর যদি তোমরা মিলেমিশে স্ত্রীকে বেতন দিয়া, মূল্য দিয়া যদি দুধ পান করাতে রাজি করতে পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি, ব্যয় করবে সম্পদশালী তার সম্পদ অনুযায়ী, যার যেভাবে সম্পদ আছে সে সেভাবে আল্লাহ ব্যয় করে তাকে বলেছেন। ওমান কুদির আইলি রিজকু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, এবং যার রেজেককে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন, ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, সে ব্যয় করবে উহা যা আল্লাহ তাকে দিয়েছেন, ওই পরিমাণ সে ব্যয় করবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, কোনো মানুষকে আল্লাহ তারা কষ্ট দেবেন না উহার বাইরে যা আল্লাহ তাকে দিয়েছেন, তাকে যা আল্লাহ দিয়েছেন তার বাইরে তার উপরে কোনো কষ্ট চাপাবেন না, সে সাধ্য অনুযায়ী ব্যয় করবে। সায়াজাল্লাহু বা'দা উসরিন ইউসরা, অচিরেই করবেন আল্লাহ এই কঠিন অবস্থার পরে সহজ অবস্থা। মানে তোমরা এখন একটা কঠিন অবস্থায় আছো, অর্থাৎ হিজরতের পরে 1-2 বছর বদরের যুদ্ধ পর্যন্ত মুসলমান একটা কষ্টের অবস্থায় ছিল। এই সময় মুসলমানরা খুব কষ্টই করেছে, যেহেতু মুহাজিররা গৃহ ত্যাগ করে, বাড়িঘর ত্যাগ করে মদিনায় চলে গেছেন। তারা কে কী আনতে পারছেন, কী আনা যায়, একটা সম্ভব, পালিয়ে পালিয়ে মানুষগুলি আসে। তো আল্লাহ বলছেন যে তোমাদের এই যে কষ্টের অবস্থা, এটা পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ অবস্থা আল্লাহ ফিরিয়ে দেবেন। ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন আতাত আম রাব্বিহা ওয়া রাসূলিহি ফাহাসাবনা হিসাবান সাইয়্যিদা, ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন, কত জনপদ, আতাত আম রাব্বিহা, যারা তাদের রবের অবাধ্য হয়েছে, আর রসুল এবং রাসূলের অবাধ্যতা করেছে, ফাহাসাবনা হিসাবান সাইয়্যিদা, আল্লাহ বলেন তাদের থেকে আমি কঠিন হিসাব নিয়েছি। ও আযাবনা আযাবান নুকরা, এবং তাদেরকে আমি শাস্তি দিয়েছি, কঠিন শাস্তি, ঘৃণিত শাস্তি, অপছন্দনীয় শাস্তি আমি তাদেরকে দিয়েছি। ফাযাকা তাওয়াল আমরিহা
তারা স্বাদ গ্রহণ করছে তাদের কাজের, তাদের যে কাজ, তারা যে কাজ করেছে, অপরাধ করেছে, এই অপরাধের স্বাদ তারা গ্রহণ করেছে। অকান আকিবাত আমরিহা খুসরা, এবং তাদের কাজের পরিণাম ছিল ক্ষতি। তারা খারাপ কাজ করেছে এবং তাদের কাজের পরিণাম হলো ক্ষতি, তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। আদাল্লাহ আযাবান শাদীদা, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, আল্লাহকে ভয় করো হে জ্ঞানীরা, হে জ্ঞানীরা আল্লাহকে ভয় করো, আল্লাহ যা বলে সেটা মানো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কদ আনজালাল্লাহু আলাইকুম যিকরা, অবশ্যই আল্লাহ নাযিল করেছেন তোমাদের প্রতি উপদেশ। এই আল কোরআন একটা উপদেশ তোমাদের প্রতি আল্লাহ নাযিল করেছেন। রাসূলান, তোমাদের প্রতি নাযিল করেছেন রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি, যিনি তেলাওয়াত করেন তোমাদের উপর আল্লাহর আয়াতগুলি, মুবায়্যিনাত, স্পষ্ট আয়াতগুলি তোমাদের তেলাওয়াত করে শোনাচ্ছেন। লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে বের করতে পারেন তিনি ঈমানদার এবং যারা ভালো কাজ করে তাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। যারা ঈমানদার, যারা ভালো কাজ করে তাদেরকেও আল্লাহ বলছেন যে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য এই কোরআন। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে অন্ধকার আছে। আমরা সমাজে যে যে অবস্থায় আসি, আমাদের প্রত্যেকের মধ্যে অন্ধকার আছে। সেই অন্ধকার থেকে বের হওয়ার জন্য আমাদেরকে কোরআনের মধ্যে ঢুকতে হবে। কোরআন হচ্ছে নূরা মুবিনা, আনজালনা আলাইকুম নূরা মুবিনা। আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি স্পষ্ট আলো নাযিল করেছি কোরআন। এই আয়াতটা দেখেন ভালো করে, এই আয়াত কিন্তু কোরআন অন্য জায়গায় আসে, আয়াতুল কুরসির মধ্যেও আছে। আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ মুমিনদের বন্ধু, তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। তাহলে মুমিনদের মধ্যে অন্ধকার আছে। আর এখানে বলা হয়েছে লিইউখরিজুল আমানু ওয়া আমিলুস সালাত, ঈমান এবং আমলের সালাত দুটোই আছে। তাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তাহলে ঈমান আছে, আমলের সালাত আছে, কিন্তু তার মধ্যেও অন্ধকার আছে। কাজে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করবে যে আমার মধ্যে অন্ধকার আছে, আমার এটা সংশোধন হতে হবে। এই জন্য অহংকার ত্যাগ করতে হবে। অহংকার ত্যাগ করলেই আল্লাহ তাআলা তার উপরে রহমত করবেন, দয়া করবেন, তার মধ্যে আল্লাহ জ্ঞান দেবেন। ওয়া ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া ইয়ামাল সালিহা, এবং ভালো কাজ করে, ইউদখিলুহু জান্নাত, আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতে, তাজরি মিন তাহতিল আনহার, যা তলদেশ থেকে নহর প্রবাহিত। এই তাজরি মিন তাহতিল আনহার, তলদেশ থেকে, অর্থাৎ এই নহরগুলি জান্নাতবাসীদের অধীনস্থ হবে। তাহাত মানে কি? অধীনস্থ, মানে এই নহরটা, সে যদি মনে করে যে এখানে একটা নহর চাই, আমি এখন এখানে আমি সাঁতার করবো, সুইমিং পুল করবো, হ্যাঁ করো। আবার বলবে না আমি এটা চাই না, তা তুমি আমার ওটা নিষ্ক্রিয় করে ফেলো। এই মানে জান্নাতে এগুলো যে মানুষের অনুগত করে দেয়, এটার অর্থ এটা বলা হয়েছে যে জান্নাতীরা যেরকম চাবে সেই রকমই তারা করে নেবে, ইচ্ছা করলেই হবে। কদ আহসানাল্লাহু লাহু রিজকা, আল্লাহ তাআলা উত্তম জীবিকা তার জন্য নির্ধারণ করেছে জান্নাতে। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন 7 আসমান, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এবং পৃথিবীগুলি হতে ওই আকাশের সমকক্ষ। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, পৃথিবী হতে আকাশের সমকক্ষ, অর্থাৎ পৃথিবীও আকাশের মতো 7টা। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, নাজেল করেন আল্লাহ তাআলা আদেশ এইগুলির মধ্যে, অর্থাৎ 7 আসমান 7 জমিন সব প্রত্যেকটার মধ্যে আল্লাহর আদেশ জারি হয়। আমাদের এই পৃথিবীর যেরকম আল্লাহর আদেশ জারি হচ্ছে, রসুল আসছেন, কোরআন আসছে, আসমানি কিতাব আসছে, অন্যান্য কেতাব, অন্যান্য জমিনেও এরকম আল্লাহর পক্ষ থেকে কেতাব, হুকুম, শরিয়ত সেখানে জারি হচ্ছে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, হুন্না মানে কি? বহু বচন, হা হুমা হুন্না, এটা হলো বহু বচন। এই সমস্ত আকাশের মধ্যে আল্লাহর আদেশ নাজেল হয়। লিতা'লামু, যাতে তোমরা জানতে পারো, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করে ক্ষমতাবান। আন্নাল্লাহ কাদ আহাতা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা পরিবেষ্টিত করে রেখেছেন বিকুল্লি শাইইন ইলমা, সমস্ত কিছুকে তার জ্ঞান দ্বারা, আল্লাহর জ্ঞান দ্বারা সব কিছু পরিবেষ্টিত করে রেখেছেন। তো এখানে এই আয়াতে, এই কোরআনে একটা আয়াতই আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে এই তোমাদের এই পৃথিবীর মতো তোমাদের যে উপরে 7টা আসমান আছে, এই আসমানের সমকক্ষ সমমানের আমি আরও 7টা জমিন সৃষ্টি করেছি, এবং প্রত্যেকটা জমিনে আল্লাহর হুকুম জারি হচ্ছে, এই আদেশ কোরআনে। এর পক্ষে হাদিস আছে, আল্লাহ রসুলের হাদিস, বিখ্যাত হাদিস, যে আল্লাহ ইন্নাল্লাহ খালাকা আদম কাদুম নূহন কোন হুকুম, হাদিস
মুজমায় শরীয়ত ফতুয়ার মোকদ্দমে হাদিসটা আছে খুব বড় করে, যে আল্লাহ তাআলা তোমাদের আদর মতো আদম সৃষ্টি করছেন, তোমাদের নুহের মতো নুহ, মুসের মতো মুসা, ঈশার মতো ঈশা, এমনকি তোমাদের মোহাম্মদের মতো মোহাম্মদ আল্লাহ তাআলা আরও সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে আমরা কিছুই জানি না, তবে এই আয়াত এবং হাদিস এটা মিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জগতের মতো আরও বহু প্যারালাল ইউনিভার্স, সমমানের বিশ্ব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের এই পৃথিবীর মতো আরও এই সমমানের বহু জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, এবং তার প্রমাণ কোরআনের বহু আয়াত, যে সেখানে আল্লাহ বলছেন যে এই পৃথিবীর যে সমুদ্র, 7টা সমুদ্র, এই সমুদ্রকে যদি এর বহুগুণ বাড়ানো হয়, হ্যাঁ, এবং পৃথিবীর সমস্ত গাছকে কলম করা হয়, তার দ্বারা লেখা হয় তা আল্লাহর বাণী শেষ হবে না, এটা কোরআনে আসে না? আছে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই জগৎ এটা বহু। আমাদের এই জগৎ এখানেই আল্লাহর সৃষ্টি সীমাবদ্ধ নয়, বহু জগৎ আল্লাহর এরকম আছে, সেগুলো আল্লাহ ভালো দেন, আমরা সে মধ্যে কিছু জানি না। তো এজন্যই যেন আমাদের এই পৃথিবীতে ছোট্ট একটা জায়গা, এটা খুব ছোট্ট জায়গা, এখানে তো সব মানুষ একসময় ঢুকবে না, এটা পরীক্ষার হল, পরীক্ষা দিবে বাইর হবে, পরীক্ষা দিবে বাইর হবে। এখান থেকে আমরা পরীক্ষা দিচ্ছি বের হচ্ছি, পরীক্ষা দিচ্ছি বের হচ্ছি, এটা সব মানুষ এক জায়গায় ঢুকবে না, এটা পরীক্ষার হল। কাজেই আমাদের সামনে বিশাল জগৎ আছে, সেখানে বিশাল জগৎ, বিশাল পৃথিবী, সেখানে সবাই আমরা খুব বড় জায়গা পাবো, এবং অনেক কিছু আল্লাহ দান করবেন যদি আমরা আল্লাহর হুকুম মানি, জান্নাতি হই। আল্লাহর জান্নাতও খুব বড়, আবার জাহান্নাম যেভাবে আল্লাহ করার আগে সেইভাবেই আল্লাহ করে রেখেছেন জাহান্নাম। তো দুটোটাই চিরস্থায়ী, জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। তো মোটামুটি আমরা এটার থেকে এটাই আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আমাদের এই জগতের মতো আরও মহা জগৎ, মহা সৃষ্টি আল্লাহর আছে। কত আছে তা বলতে পারবে না। এখানে আল্লাহ 7 আসমানের মতো 7 জমিন আছে, এটা আল্লাহ এখানে বর্ণনা করলেন। ইয়াতানাজ্জালু আমরু বাইনাহুন্না, এবং প্রত্যেক আসমান জমিনে প্রত্যেকটা জায়গায় আল্লাহর আদেশ জারি হচ্ছে, এবং এগুলো কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণিত। যেমন সূরা আর রহমানে দেখেন, সানাফরুকুলাকুম আইয়ুহা সাকালান, আল্লাহ বলছেন যে হে 2টা পরনির্ভরশীল জাতি, সাকালান মানে ভারী 2টা জাতি, পরনির্ভরশীল 2টা জাতি, অর্থাৎ জিন এবং ইনসান, আমি তোমাদের জন্য পৃথক হব। সানাফরুগুস নাফার ফারেক হওয়া মানে কি পৃথক হওয়া। আল্লাহ বলছেন আমি তোমাদের বিচারের জন্য পৃথক হব, অর্থাৎ বিশ্বের অন্যান্য জগতের কাজগুলি আমি স্থগিত রেখে তোমাদের বিচারে আমি মনোযোগ দিব। এটা আল্লাহ কোরআনে আর রহমানে বলছেন, সানাফরুকুলাকুম আইয়ুহা সাকালান। তাহলে বোঝা গেছে যে আমাদের এই পৃথিবীর জগৎ এটাই আল্লাহর সৃষ্টি, শেষ নেই। এছাড়া বহু জগৎ আল্লাহর আছে, সেগুলি নিয়ে আল্লাহ তাআলা কীভাবে তার কাজ চালান সেটা তিনি জানেন। কাজে ব্যাপারে কোরআনে ভুরি আয়াত আছে, যেতে প্রমাণ হয় যে আল্লাহ তাআলার এরকম আমাদের পৃথিবীর মতো আরও বহু জগতের মালিক তিনি, বহু জগৎ তার আছে, সেগুলো তিনি পরিচালনা করেন, এবং তার মধ্যে আদেশ জারি হচ্ছে। আমানতু বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম। তালাক তো হলো, জি, যদি আবার নিতে চায় তখন কিভাবে নেবে সেটা বলেন। সেটা কোরআনে বলা আছে, কোরআনেই বলা আছে। তালাক দিয়ে দিল, তারপরে তাই এসে বলে এখন কি করবো, ভুল হয়েছে, তখন কিভাবে নেবে, এটা একটু ভেঙে দেন। এটা ভুল, 3 তালাক দিলে এটা তো ওরকম, তালাকটা তো রাগ হওয়ার বিষয় না, এটা হলো একটা আইনের বিষয়। তালাক তো হয়ে গেল, জি। যদি ওই স্বামী ওই স্ত্রীকে নিতে চায় তাহলে কিভাবে নেবে, এটা একটু ভেঙে দেন। এটা নিতে হবে মানে সে অন্য স্বামী গ্রহণ করবে। যে স্বামী তার 3 তালাক দিয়েছে, সেই স্বামীর তালাকের পরে 3 হায়েজ পার হবে, 3 হায়েজ পার হওয়ার পর সে অন্য স্বামী গ্রহণ করবে। সেই স্বামী যদি তাকে তালাক দেয়, তাহলে প্রথম স্বামী আবার তাকে গ্রহণ করতে পারবে। এটাই কোরআনে বলা আছে। কাজী সাহেবের খুব অন্যায় করছে, তাহলে এটা খুব অন্যায় পৃথিবীতে সবই তো অন্যায় তো চলছে সব। একটা বিষয় সমাজে কাজী সাহেবরা এটা তো মানছেই না। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন।